হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা যাচ্ছি হচ্ছে শ্রীরামপুরের মিত্রা ক্যাফেতে। তো মিত্রা ক্যাফে নিয়ে আমি এর আগেও একটা ভিডিও ছেড়েছিলাম, সেটা গিয়েছিলাম দীঘাতে। আর এটা হচ্ছে শ্রীরামপুরে, এটার একটা নিউ আউটলেট খুলেছে, তো সেখানেই যাচ্ছি এক্সপিরিয়েন্স করতে। তো স্টে টিউনড। আর তোমরা যদি এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকো, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটাতে অবশ্যই ক্লিক করে দিও। এছাড়াও আমার একটা সেকেন্ড চ্যানেল আছে লাইফস্টাইল ব্লগিং নিয়ে, সেটা নিয়ে ইন্টারেস্টেড হয়ে থাকলে সেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারো। তোমরা চাইলে আমাকে আমার ফেসবুক এবং ইনস্টাগ্রামেতেও ফলো করে নিতে পারো। সমস্ত লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। শ্রীরামপুর মার্কেটেই এই মিত্রা ক্যাফেটা নিউলি ওপেন্ড হয়েছে। শ্রীরামপুর স্টেশন থেকে মাত্র 2-3 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সেই তোমরা এই রেস্টুরেন্টটা দেখতে পাবে। এর আগে আমরা যে মিত্রা ক্যাফেটাতে গিয়েছিলাম সেটা ছিল দীঘাতে। সেই ভিডিওটা অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে। সেই ভিডিওটা যদি এখনও দেখে না থাকো তো সেই ভিডিওটা দেখে নিতে পারো, সেটার লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। তো সেবারে মিত্রা ক্যাফেতে গিয়ে আমরা খেয়েছিলাম স্পেশালি থালি, মানে আমরা থালিটাই মেনলি অর্ডার করেছিলাম। তো এবারে আমরা গিয়ে আলাকাটা থেকেই মেনুটা ট্রাই করেছিলাম। অ্যাম্বিয়েন্স নিয়ে তো আর নতুন করে কিছু বলবার নেই, অ্যাম্বিয়েন্স অ্যাজ ইউজুয়াল দারুণ ছিল। তবে দীঘার থেকে এখানের মিত্রা ক্যাফেটা কিন্তু অনেকটাই ছোট। দীঘাটা যেমন হিউজ এরিয়া নিয়েছিল, তবে সেটার তুলনায় এটা কিন্তু অনেকটাই প্যাসেজ কম। আর আমরা যেদিন গিয়েছিলাম সেদিন বেশ ভিড়ই ছিল, তোমরা দেখতে পাচ্ছ ভিডিওটাতে। তো যাই হোক, একটা সিট ফাঁকা ছিল, আমরা ভিতরে ঢুকে বসলাম। তারপর আমরা এগোলাম মেনু কার্ডের দিকে। তো এখানে তোমরা বাঙালি আর চাইনিজ দু রকমের খাবার দাবার পেয়ে যাবে। এর পাশাপাশি তোমরা এখানে সি ফুডও পেয়ে যাবে। বাঙালি খাবার দাবারের মধ্যে তোমরা এখানে থালিও পেয়ে যাবে। তো থালির মধ্যে অনেক ভেরিয়েন্ট আছে, তোমরা চাইলে সেগুলোও ট্রাই করতে পারো। তবে আমরা আগের বার গিয়ে থালিটা যেহেতু ট্রাই করেছিলাম, তার জন্য এবারে আমরা আলাকাটা থেকেই অর্ডার করেছিলাম। আর ফুল মেনুর ভিডিও তো আমি দিয়েই দিলাম, তোমরা প্রাইসিংগুলো একবার চেক আউট করে নিতে পারো। তবে প্রাইসিংটা আমার এখানকার কিন্তু অ্যাভারেজ লেগেছে, মানে খুব হাইও নয় আবার খুব লোও নয়। তারপর মেনু থেকে স্টার্টারের মধ্যে প্রথমেই অর্ডার করে ফেললাম এখানকার সিগনেচার ডিশ ফিশ ডায়মন্ড ফ্রাই। এটার প্রাইস পড়েছিল 220 রুপিস। এই ডায়মন্ড ফ্রাইটার একটা স্মল ভার্সানও আছে, সেটা হচ্ছে বেবি ডায়মন্ড ফ্রাই। এটার প্রাইস পড়বে 120 রুপিস। তো তোমরা যদি এত বড়টা না নিতে চাও তো তোমরা এই স্মল ভার্সানটা নিতে পারো। আর ফিশ ফ্রাইয়ের মধ্যে ফিশের লেয়ারটা তো তোমরা দেখতেই পাচ্ছ, একদম মোটা লেয়ার রয়েছে। আর বাইরের লেয়ারটা কিন্তু একদম ক্রিস্পি রয়েছে। আর কাসন্দির সাথে এটার টেস্টটা কিন্তু জাস্ট মারাত্মক লাগছে, মানে কোনো কথা হবে না। তারপর নিয়ে নিয়েছিলাম প্রন কবিরাজি। এটার প্রাইস পড়েছিল 260 রুপিস। তো আমরা হামেশাই ফিশ আর চিকেন কবিরাজি ট্রাই করে থাকি, তো প্রন কবিরাজিটা কিন্তু নতুনত্ব। প্রন কবিরাজিতে প্রন তো অবশ্যই ভরে ভরে দেয়া ছিলই, তবে এখানকার কবিরাজিতে একটা জিনিস আমার খুবই ভালো লেগেছে, সেটা হচ্ছে বাইরের যে ডিমের লেয়ারটা করেছে সেটা কিন্তু যথেষ্ট পাতলা ছিল। অনেক জায়গায় দেখেছি বাইরের ডিমের লেয়ারটা এতটাই মোটা করে দেয় আর ভিতরে স্টাফিং সেই পরিমাণে থাকেই না। তো এখানে এই জিনিসটা কিন্তু আমার বেশ লেগেছে। আর এটা দেখে এতটাই লোভনীয় লাগছিল যে এটার মধ্যে এক কামড় আমি বসিয়েই দিলাম। আর এটার টেস্টটা কিন্তু জাস্ট হেভেনলি ছিল। তারপর আমি এই কাসুন্দিটা দিয়েও ট্রাই করছি। তো কাসুন্দিটা দিয়েও এটার টেস্টটা কিন্তু আরও বেটার লাগছে। তো আমি বলবো তোমরা যদি এখানে যাও এই ফিশ ডায়মন্ড ফ্রাইটা আর এই প্রন কবিরাজিটা অবশ্যই ট্রাই করো। এই দুটো কিন্তু একদম মাস্ট ট্রাই আইটেম। বা তোমরা যদি প্রন কবিরাজি ট্রাই না করে অন্য কোনো কবিরাজি ট্রাই করতে চাও সেটাও পারো। আশা করছি তোমাদের এটা খুবই ভালো লাগবে। তারপর আমরা নিয়ে নিয়েছিলাম 4 রকমের মকটেল। মকটেলের মধ্যে ছিল ম্যাঙ্গো ব্লসম, ফ্রুট পাঞ্চ, ব্লু লেগুন আর ফ্রেশ লাইম সোডা। তো প্রথমে আসছি ম্যাঙ্গো ব্লসমে। এটার প্রাইস পড়েছিল 175 রুপিস। আর এটার মধ্যে আমের ফ্লেভারটা কিন্তু খুব ভালোভাবে পাওয়া যাচ্ছিল। আর এটার থিকনেসটা জাস্ট দেখো, মানে থিকনেসটা কিন্তু দারুণ ছিল। আর তোমরা যদি আম খেতে ভালোবাসো তো আমি বলবো তোমরা এই মকটেলটা নিতে পারো। মানে ম্যাঙ্গো লাভারদের জন্য এই মকটেলটা কিন্তু একদম পারফেক্ট। মানে আমার তো এই মকটেলটা অসাধারণ লেগেছে। তো ম্যাঙ্গো ব্লসমের পাশাপাশি আমরা নিয়েছিলাম ফ্রুট পাঞ্চ। এটার প্রাইস পড়েছিল 200 রুপিস। এটারও থিকনেসটা কিন্তু একদম ম্যাঙ্গো ব্লসমের থিকনেসটার মতনই ছিল, তবে এটার টেস্টটা একটু আলাদা ছিল। এটার মধ্যে কিন্তু টুটি ফ্রুটির যে ফ্লেভারটা সেটা আমি পাচ্ছিলাম, আর টুটি ফ্রুটিগুলোও কিন্তু মুখে পড়ছিল। তো অল ওভার এটার টেস্টটা কিন্তু আমার বেশ ভালোই লেগেছে। তারপরে ছিল ব্লু লেগুন মকটেল। এটার প্রাইস পড়েছিল 175 রুপিস। ব্লু লেগুন মকটেল নর্মালি যেমন খেতে হয়ে থাকে সেরকমই ছিল, তবে এটার মধ্যে লেবুর পরিমাণটা আমার একটু বেশি লেগেছে। লেবুর পরিমাণটা একটু কম হলে এটার টেস্টটা কিন্তু একদম পারফেক্ট হতো। আদারওয়াইজ এটার টেস্টটা বেশ ভালোই ছিল। তারপর ছিল ফ্রেশ লাইম সোডা। এটার প্রাইস পড়েছিল 70 রুপিস। তো এটার মধ্যে সুইট, সল্ট অ্যান্ড মিক্স এই তিনটের তোমরা ভ্যারিয়েন্ট পাবে। তো আমরা মিক্সটা নিয়েছিলাম আর মিক্সের টেস্টটা একদম পারফেক্ট ছিল।
এবার আসা যাক মেন কোর্সের মধ্যে। তো মেন কোর্সের মধ্যে আমরা নিয়েছিলাম ক্র্যাব কষা, চট্টগ্রাম চিকেন হাফ, আর নিয়েছিলাম রাজনন্দিনী পোলাও, আর নিয়েছিলাম তন্দুরি লাচ্ছা পরাঠা। তো প্রথমে আসা যাক রাজনন্দিনী পোলাওয়ে। রাজনন্দিনী পোলাওয়ের প্রাইস পড়েছিল 230 রুপিস। এটা কিছুটা বিরিয়ানি স্টাইলের পোলাও ছিল, আর এর পাশাপাশি ছিল হচ্ছে চট্টগ্রামের চিকেন। এটা আমরা হাফ নিয়েছিলাম, হাফের মধ্যে 4 পিস তোমরা পাবে, যেটার প্রাইস পড়বে 290 রুপিস। আর যদি চিকেনটা তোমরা ফুল নিতে চাও সেটার প্রাইস পড়বে 399 রুপিস। এবার টেস্ট করবার পালা। তো এই পোলাওটার মধ্যে কিন্তু বেরেস্তা দেওয়া ছিল, বিরিয়ানিতে যেমন বেরেস্তা দেওয়া থাকে, আর বিরিয়ানির মতন একটা ফ্লেভার পাচ্ছিলাম, আর পোলাওয়ের যে সুইটনেসটা সেটা আমি পাচ্ছিলাম। তো দুটো মিলিয়ে এটার কম্বিনেশনটা কিন্তু দারুণ লাগছিল। আর চিকেনটা যথেষ্ট ফ্লেভারফুল ছিল আর একটু স্পাইসি ছিল। তো এরকম মিষ্টি মিষ্টি পোলাও আর তার সঙ্গে এরকম ঝাল ঝাল চিকেন, কম্বিনেশনটা কিন্তু সুপারব ছিল, আর এটার টেস্টটাও কিন্তু দারুণ লাগছিল। তারপর ছিল তন্দুরি লাচ্ছা পরাঠা। এটার প্রাইস পড়েছিল 75 রুপিস। আর ছিল ক্র্যাব কষা, এটা 1 পিস দিয়েছিল, এটার প্রাইস পড়েছিল 300 রুপিস। তন্দুরি লাচ্ছা পরাঠাটা আমি প্রথমবার ট্রাই করলাম। তো এটা খেতে ছিল কিছুটা বাটার নানের মতো, বাটার নান যেমন সফট হয়ে থাকে সেরকমই ছিল, কিন্তু বানিয়েছিল এটা লাচ্ছা পরাঠা স্টাইলে। আর 75 রুপিসে কিন্তু অনেকটা বড় দিয়েছিল, মানে একটা যদি তোমরা নাও একজনের পেট ভরবার মতনই। প্রথমে আমি এই তন্দুরি লাচ্ছা পরাঠাটার সাথে এই চিকেনটাই ট্রাই করছি, যেটা চট্টগ্রাম চিকেন নিয়েছিলাম। তো চট্টগ্রাম চিকেনের সাথে এই লাচ্ছা পরাঠার কম্বিনেশন কিন্তু আমার মারাত্মক লেগেছে। মানে দুটোর কম্বিনেশন যখন মুখে পড়ছে সেটা জাস্ট স্বর্গ লাগছে, পুরো স্বর্গ। তোমরা যদি এখানে যাও এই তন্দুরি লাচ্ছা পরোটা আর তার সঙ্গে এই চট্টগ্রাম চিকেনটা কিন্তু অবশ্যই ট্রাই করো। তারপর আমি এই পরোটাটা দিয়ে ক্র্যাব কষাটা ট্রাই করছি। ক্র্যাব কষাটা কিন্তু যথেষ্ট স্পাইসি ছিল, মানে তোমরা যদি ঝাল খেতে সেরকম পছন্দ না করো তো আমি বলবো ক্র্যাব কষাটা অ্যাভয়েডই করো। তবে ক্র্যাব কষাটার সাথে ওই লাচ্ছা পরাঠার টেস্টটা কিন্তু দুর্দান্ত লাগছে, মানে এই পরাঠাটা কিন্তু দুটোর সাথেই খুব ভালো মতন যাচ্ছে। তো তোমরা যদি এখানে যেতে চাও, এখানকার লোকেশানটা আমি ডিসক্রিপশান বক্সে শেয়ার করে দিয়েছি, তোমরা চেক আউট করে নিও। শ্রীরামপুর ছাড়া চন্দননগরেও মিত্রা ক্যাফের একটা আউটলেট খুলেছে, তোমরা চাইলে সেখানেও যেতে পারো। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো, আর প্রচুর পরিমাণে শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততদিন পর্যন্ত স্টে সেফ অ্যান্ড হেলদি। টাটা। আমি বলছি এইখানটা দিয়ে দাঁত দিয়ে এরকম তোলো, অটোমেটিক খুলে যাবে। এটা আমি ব্লুপার্সও দেবো। বের করেই দে। বেরকে ভেঙে দিতে বলো।